অন্যদিকে কোচবিহারে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ইতিমধ্যে আমরা জানি গতকালই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি কোচবিহারে এসে পৌঁছেছে। অন্যদিকে নির্যাতিতা বিজেপি নেত্রী তিনি আতঙ্কে বাড়ি ছেড়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছে। আর নির্যাতিতা বিজেপি নেত্রীর সঙ্গে কথাও বলেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, একদিকে নির্যাতিতা বিজেপি নেত্রী তিনি ইতিমধ্যেই বাড়ি ছাড়া, অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি তিনি কথা বলেছেন নির্যাতিতা বিজেপি নেত্রীর সঙ্গে। কি কথোপকথন হলো, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু জাতীয় মহিলা কমিশনের যে সদস্য এসেছেন তিনি কিন্তু নির্যাতিতার সঙ্গে কথা বলেননি। তার পরিবারের লোকের সাথে তিনি কথা বলেছেন। আজকে সেই গ্রামে তারা গিয়েছিলেন এবং সেখানে পরিবার, বিশেষত নির্যাতিতার মায়ের সাথে তিনি কথা বলেছেন। পাশাপাশি যে থানার অন্তর্গত ঘোকসাডাঙ্গা থানা, সেই থানার আধিকারিকদের সাথে তিনি কথা বলেছেন এবং সেখান থেকে কথা বলে ইতিমধ্যেই কিন্তু কোচবিহার সার্কিট হাউসে তিনি এসে পৌঁছেছেন। এখানেই তিনি রয়েছেন। তবে নির্যাতিতার সঙ্গে কখন কথা বলবে সেটা পরিষ্কার নয়। যেটা জানা যাচ্ছে যে 3টে নাগাদ নির্যাতিতা কিন্তু এই সার্কিট হাউসে আসতে পারেন। সেখানেই তার সাথে যে মহিলা কমিশনের যারা সদস্য রয়েছেন তাদের সাথে সেখানেই কিন্তু তিনি কথা বলবেন। এবং যেটা তোমাকে বলি, যে গ্রামে যখন গিয়েছিলেন সেই সময় কিন্তু পুলিশকে তিনি কড়া নির্দেশ দিয়েছেন যাতে এই যে মহিলার যে বাড়ি রয়েছে সেখানে যেন পুলিশ নিরাপত্তা থাকে, যাতে এই মহিলার বাড়ির লোকজন কোনো অসুবিধার মধ্যে না পড়ে। এবং আজকে মহিলা কমিশনের সদস্য যখন যান সেই সময় যে নির্যাতিতার মা তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেন যে তাদের এখনও সেখানে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই অভিযোগগুলো কিন্তু তিনি করেন। এরপরেই কিন্তু ওই বাড়িতে পুলিশ প্রোটেকশনের জন্য নির্দেশ দেওয়া হয় মহিলা কমিশনের পক্ষ থেকে পুলিশকে। এবং যেটা জানা গেছে যে ইতিমধ্যেই পুলিশ সুপারের সাথে তারা কথা বলতে চাইছেন, কিন্তু পুলিশ সুপার কিন্তু এখনও পর্যন্ত কোনো সময় দেননি। স্বাভাবিকভাবে সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সেখানে মহিলা কমিশনের সদস্যা। সব মিলিয়ে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কিন্তু যে নির্যাতিতা তিনি কিন্তু বিজেপির যে পার্টি অফিস সেখানেই তিনি রয়েছেন, কারণ তিনি বাড়িতে যেতে পারছেন না, ভয় পাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত মহিলা কমিশনের সদস্য এলাকায় গিয়েছেন, পুলিশের সাথে কথা বলেছেন। কিছুক্ষণের মধ্যেই নির্যাতিতার সঙ্গে কথা বলবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেবস্মিতা, ধন্যবাদ শুভেন্দু। ইতিমধ্যেই তিনি এলাকায় গিয়েছেন এবং পরিবারের সঙ্গেও কথা বলেছেন। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি কি বলছেন শোনাবো। বলছি, পুলিশের সাথে তো আজকে প্রথম কথা বললেন, কি জিজ্ঞেস করলো পুলিশ? বললেন সব ঘটনা। এর আগে কি আপনার সাথে পুলিশ কথা বলছিল কোনোদিন? না। আজকে এতদিন পরে পুলিশ কথা বললো আপনার সাথে? পুরো ঘটনা বলেছেন? इसमें पॉलिटिकल एंगल भी है और फैमिली एंगल का भी मैटर है, लेकिन हम पॉलिटिकल में नहीं जाएंगे क्योंकि हमारा, जैसे मैंने पहले ही बताया, कि हमारा मेन एम और कंसर्न है कि वो वुमेन है, उनके साथ ये अत्याचार हुआ है, बस उनको हमको जस्टिस दिलाना है। কোচবিহারে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ এবং সেই বিজেপি নেত্রী তিনি এখন ঘর ছাড়া, তিনি আতঙ্কে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই সেখানে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি পৌঁছেছেন, তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে। এ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। এটা নিয়ে তো শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ ধরেই ধিক্কার হচ্ছে এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন, আমি দেখেছি। এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান, টিম পাঠান, হাতরাস নিয়ে চিৎকার করেন, তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ, এটা প্রকাশিত হয়েছে। আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি। আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এবং মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব। আর আগামীকাল সোমবার বিধানসভার বাইরে, যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই, আমাদের বিজেপির মহিলা সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকবেন তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ধর্ণা প্রদর্শন শুরু করবেন।